হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। সাদিস ব্লগ চ্যানেলে সবাইকে নতুন একটি দিনে স্বাগতম জানাচ্ছি, নতুন একটি ব্লগে। তো সেই দিনটা ছিল নীল ষষ্ঠী পুজোর দিন আমাদের হিন্দু ধর্মের। তো সেদিনের পুজোর শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। যদিও বা পরে এডিট করতে বসেছি, কারণ সবাই আমার শর্ট দেখে বুঝতে পেরেছেন যে আমি এখন একটা ছোটো বাচ্চার মা, সবসময় ব্লগ দিতে পারছি না। আর আশা করব এবার থেকে দিতে, যদিও বা প্রতিদিন পারবো কিনা ঠিক জানি না, কারণ আমার বেবির একটু বেশি কান্না করে। তো বাচ্চা, আর এখন আমি নিজেও একটু অসুস্থ, অনেকটা অসুস্থ। আমার বেবি হয়েছে সবে মাত্র 1 মাস পূর্ণ হলো 14 তারিখ, পহেলা বৈশাখের দিন। তো সবাইকে পহেলা বৈশাখের অনেক 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 প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সবার পহেলা বৈশাখ কেমন কেটেছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। সেদিন নীল ষষ্ঠী পুজোর দিন আমাদের হিন্দু ধর্মের সবার ঘরে ঘরে এই ফুলগুলো লাগানো হয় নিম পাতার সাথে। এগুলোকে বি ফুল বলা হয়। যদিও আমি ছোটো থেকে এই নামে চিনি এই ফুলটাকে। তো দেখো, চা নাস্তা খাওয়ার পর এখানে বাবাকে ঘুম পাড়িয়ে রাখলাম। তারপরে সেদিন দুপুরের আইটেমে ছিল, আমরা নিরামিষ খেয়েছিলাম, কারণ সেদিন একাদশী ছিল। তো একাদশীর দিন আমিষ খাবারটা খেতে ইচ্ছা করে না, সেজন্য সেদিন আইটেমে ছিল ডাল, কাশ্মীরি ছানা, সাথে ছিল বাঁধাকপি ভাজা। আর এটা ছিল তার পরের দিন সকালবেলা উঠে স্নান করলাম, মানে যা যা করতে হয়, আমাদের নিম পাতা খেতে হয়, একটু তেতো খেতে হয়, তারপর হচ্ছে যে খই, নাড়ু, বিভিন্ন রকমের এগুলো কি, মানে অনেক কিছু খাই। তারপরে চলে আসে তোমার পাঁচন রান্নার ক্ষেত্রে। আমাদের হিন্দুদের প্রতি ঘরে ঘরে আজকের এই দিনে এটা রান্না করা হয়। তো সেগুলো সব কিছু রেডি করে রেখেছিল, তার সাথে বানিয়েছিল সেমাই। তো সেমাই খেয়ে বেবির সাথে ছিলাম আমি। তারপরে গিয়ে পাঁচন দেখলাম রান্না হয়ে গেল, পাঁচনও টেস্ট করতে বসেছিলাম। তার সাথে কিন্তু ভাজি করা হয়েছিল বাচ্চাদের জন্য, যদিও আমরা বড়রাও খেয়েছিলাম। আর এটা হচ্ছে তার পরের দিন, পহেলা বৈশাখের দিন। আর আমার মেয়েকে এর আগের দিন দিদি এসেছিলো ঘরে, তখন ও নিয়ে গিয়েছিল। আর এখন আমার ছেলে আছে, ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে বাবার অফ ডে ছিল, বাবা বন্ধ নিয়েছিল একদিন। তো বাবাকে নিয়ে, ভাইয়ের মেয়েকে নিয়ে গিয়েছিলাম দিদির ঘরে। তো নাস্তা করে গিয়েছিলাম, তারপরে ওখানে গিয়ে আবার নাস্তা করা হয়েছে। তো দেখো সেদিন নাস্তার আইটেমে দিদি কী রেখেছিল। দিদি ঘরে পুডিং আর কেক বানিয়েছিল, সুইট বল, তারপরে সাথে ছিল রসমালাই। যদিও আমি এগুলো ঘরে বানাইনি, এগুলো বাইরে থেকে আনা হয়েছে। পুডিং আর কেকটা ঘরে বানানো হয়েছে, তার সাথে ছিল ফ্রুটস, কোক, এইসব বিস্কিট। যার যেটা পছন্দ সে সেটা খাবে। তো দেখে নাও আইটেমগুলো। আর পয়লা বৈশাখের দিন মানে বাঙালি মানেই হচ্ছে খাওয়া দাওয়া, ঠিক না? আমরা বাঙালিরা ভোজন রসিক। যদিও বা আমি এখন তেমন একটা খেতে পারছি না, তেল মশলা ঝাল যাই বলো, এখন আমি খুব হালকা খাবারটাই খাচ্ছি। আর কিন্তু গতকালকে আমি কিন্তু খাবার দাবার তেমন বাছিনি, কারণ পয়লা বৈশাখের দিন আমি বলেছিলাম বাঁচা যাবে না, আজকে যা রান্না করছে তাই খাবো, কোনো আলাদা রান্না চলবে না। তো দেখো সেদিন ঘরে চলে এসেছিলাম, কারণ বেবিকে রেখে গিয়েছিলাম। মা কল দিল, বলল যে ছেলে উঠে গেছে। তো আবার বাবাকে নিয়ে চলে গিয়েছিলাম ঘরে। তারপর ঘরে গিয়ে দেখলাম রান্নাবান্না শেষ। তো সেদিন আইটেম ছিল চিকেন, আলু আর পেঁপে দিয়েছিল আমার জন্য। তারপর হচ্ছে ডিম কষা, তারপরে ডাল দিয়ে চিকেনের যে অংশগুলো থাকে, যেগুলো অনেকে পছন্দ করে না, ওই অংশগুলো দিয়ে। তারপর ছিল সাদা পোলাও, আর সাথে ছিল স্যালাড। হ্যাঁ, তো ওগুলোই। আর আজকের এই ব্লগটা কেমন লেগেছে সবাই জানাতে ভুলো না। সবাইকে আবারও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সবাই আশা করছি পাশে থাকবে সাবস্ক্রাইব করে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।